যুবক তুমি ভাবো, নারীকেও বলবো ভাবো, মাকেও বলবো ভাবো, বোনকেও বলবো ভাবো, সবাইকে বলবো ভাবেন যে আমি আমার নবীর গোলাম কিনা, আমি আমার নবীর আমি আমার নবীর আমি আমার নবীর গোলাম কিনা, আমি নবীর গোলাম কিনা। হায় হায় যুবক বাবু, তুমি যুবক পড়ে তুমি বাবু তুমি নবীর গোলাম কিনা। কেননা নবীর গোলাম হওয়ার জন্য দরকারটা কি? ওই নবী, ওই রসুল, ওই 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 রসুল, ওই নবী যিনি কোথাও আমাদেরকে ভোলেন নাই, আরশে গেছেন তো ওইখানেও আমাদেরকে ভোলেন নাই, জীবনে আমাদের জন্য কোনোদিন চোখের পানি শুকায় নাই। জিবরিল জিজ্ঞাসা করছেন, মিকাইল জিজ্ঞাসা করছেন আল্লাহ কাতাব কি, যখনই দেখি আপনার চোখে পানি, কেন আপনার চোখে পানি? তো আল্লাহ রাসূল দুইজনকে জিজ্ঞাসা করছেন মা আরাকা জিবরিল মা আরাকা মিকাইল তাবকি, আপনাদেরকে দেখলাম তো দেখি আপনারা কাঁদেন, তো আপনারা কাঁদেন কেন? তো মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিল বলছে যেদিন থেকে দুটো আল্লাহ দেখাইছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি বন্ধ হয় না। বলছে আপনার চোখের পানি বন্ধ হয় না কেন? বলে যেদিন থেকে জান্নাত দেখছি জাহান্নাম দেখছি উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। যে নবী চোখের পানি বন্ধ করেন না আমাদের, যে আরো সে যে কিচ্ছু চান নাই, হায় হায় আমি কেমনে বুঝাবো? আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন? বলছে আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানে উম্মত? তো আল্লাহ রাসূল যুক্তি দিছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবীয়ে রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা, আর কিয়ামত বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে, সালতু তাশাফিতু শাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি কবরে বাজ আসতে দিব না, আপনাকে আমি লজ্জিত করবো না। সূরা আদ-দুহা নাযিল হয়েছে, আমি দুই চারটা দেখাইতেছি যে নবী আমাদের জন্য করছেন তো করছেন কি, কোন নবী এটা দেখানোর আমার সুযোগ নাই এখানে, যে কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওটা দেখাবো একটু পরে যদি সময় হয়, কিন্তু আমি দেখাইতেছি নবী আমাদের জন্য করছেন তো করছেন কি, যে আরো সে যে আমাদেরকে বলেন না, যে চোখের পানি কোনদিন শুকায় নাই। জিবরিল ওয়াদ-দুহা নাযিল করতেছেন, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে যখন পড়ছেন উলামা জানে ওহী যখন আসতো তো আল্লাহর রাসূল এরকম কষ্ট বোধ করতেন, এরকম শ্বাস রুদ্ধ হতো, আল্লাহর রাসূল নিজে বলছেন উট বসা যেত, গর্দান মাথা লম্বা করে দিত। আকসারি বলতেছেন আমার মাথার প্রাণের উপরে আল্লাহর রাসূলের মাথা ছিল, ওহী নাযিল হইতেছিল, আমার মনে হতেছিল আমার রান টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহর রাসূল থামাইতে থাকতেন, শ্বাস রুদ্ধ হয়ে যেত। আল্লাহর রাসূল বলেন কাদাহু আন ইয়াখরুজ, আমার রূহ বাহির হওয়ার উপক্রম হইতো। ওর ভিতর থেকে যখন পড়ছে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ প্রতিশ্রুতি দিতেছে বন্ধু আপনাকে আমি রাজি করে ছাড়বো। তো আল্লাহর রাসূল বলতেছে জিবরিল থামো থামো। বলছে কেন থামবো, সূরা এখনো শেষ হয় নাই। বলছে আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, এখানে দোয়া করতে চাই, আমি আল্লাহর কাছে কিছু বলতে চাই, আল্লাহর কাছে কিছু আবেদন রাখতে চাই, আল্লাহর কাছে কিছু অনুরোধ রাখতে চাই, তোমাকে সাক্ষী রেখা। তো জিবরিল থেমে গেছে, আল্লাহর রাসূলের ভিতরে হাত উঠায় দিয়া বলতেছে লান আরদা ওয়াল্লাহি লান আরদা, আল্লাহ আপনার জাতের কসম আমি কখনো আপনার উপর রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকলে আপনার উপর রাজি হব না 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 না। হে রাসূলের ইহসান বলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, যতটুকু আল্লাহ আমার এইখানে ঢুকে দিয়েছেন এটুক বলতে গেলেও আমার জীবন হয়তো কভার হবে না।
আল্লাহ রসুলের ইহসান। এই জন্য দ্বিতীয় কথা আমি বলবো, আজকের থেকে আমি ভাবি, আমি ব্যবসায়ী পড়ে, বাড়িওয়ালা পড়ে, আমি যুবক পড়ে, চাকরিজীবী পড়ে, টাকাওয়ালা পড়ে, পয়সাওয়ালা পড়ে, আমি রূপসী পড়ে, আমি নারী পড়ে, আমি মা পড়ে, আমি খালা পড়ে, আমি ফুফু পড়ে, আমি বোন পড়ে, আমি স্ত্রী পড়ে, আমরা যুবকরা ভাববো, সবাই ভাববো যে সব কিছু পরে আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম। কি কথা বুঝাইতে পারতেছি? কার গোলাম? কার? আল্লাহ রসুলের। আল্লাহ রসুলের বলে এই শব্দ আপনি কোত্থেকে পাইলেন? এই শব্দ জিবরিল থেকে শিখছি। যখন আল্লাহ রসুল জান্নাত ভ্রমণ করতেছিলেন, জান্নাত ভ্রমণ করতেছিলেন, তো কারো জানি পায়ের আওয়াজ আগে আগে শুনতেছিলেন। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মান আমামি আসমা খাশখাশ কাদাম, আমার আগে কে? লাম আরা, আমি তো দেখি না কিন্তু পদধ্বনি শোনা যায়, কে আমার আগে? তো জিবরিল একবারে জবাব দেন নাই, মুস্কি হাসি দিয়েছেন। দ্বিতীয়বার প্রশ্ন, দ্বিতীয়বার মুস্কি হাসি, তৃতীয়বার প্রশ্ন, তো জবাব দিয়েছেন আবুদুকা কুল বেলাল, আপনার গোলাম বেলাল। আমি তো বলি বেলাল যেন এই কথা বুঝাইতেছিল যে সবাইকে ফাঁকি দিচ্ছেন বটে। আবু বকরও জানেন আপনি কোথায়, উমরও জানেন আপনি কোথায়, উসমানও জানেন আপনি কোথায়, আলীও জানেন আপনি কোথায়, উম্মে হানিও জানেন আপনি কোথায়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দুনিয়ার কেউ জানে না, সৃষ্টি জানে না আপনি কোথায় বিচরণ করতেছেন। আপনি বাঁচতেন সবাইকে ফাঁকি দিয়া, আপনি জান্নাত বিচরণ করবেন, তা হবে না। কেন? আমি বেলাল কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনরব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কিন্তু শুনে নেন আমি কিন্তু আপনার গোলাম। আমাকে ফাঁকি দিয়ে একা জান্নাত ভ্রমণ করবেন, এটা হবে না। আপনি জান্নাত ভ্রমণ করতে থাকবেন, আমি আপনার আগে আগে চলতে থাকবো। এটার নাম গোলাম। আজকের থেকে নবীর গোলাম হয়ে যান, কোন ক্ষেত্রে হলে বলে কোন নবী। চলেন দুইটা শুনাই। ফাতেমা আমেনা জন্ম নিছে, 2 ঘন্টার বাচ্চা হবে না, করে নিয়ে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব চলে আসছে, চাচারা চলে আসছে, ফুফু চলে আসছে, দাদি চলে আসছে। বেটি কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি আব্দুল্লাহ নাই, মানি আব্দুল্লাহ নাই। চাঁদকে হার মানায় দেয়। আরে চাঁদ আর কি রূপ? আপনারা বলবেন চাঁদের রূপ? সমস্ত জগতই তো রূপ পাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, যেটা আল্লাহ নিজে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব জগৎ যেরকম শিশুর পিতা শিশুর পিঠে লুকানো থাকে, সমগ্র জগতের সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকানো ছিল। এই জন্য তো আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। আদম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো? বলছে তুমি চিনো না? বলে আসলাম তো জুমা জুমা 8 দিন কোত্থেকে চিনবো? তো আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে কিচ্ছু হতো, তোমার এই অস্তিত্ব হতো না। কোলে নিয়ে কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ খেলনা নিয়ে আসতো। আমেনার চোখে পানি ঝরতেছে। আল্লাহ আমেনার কানে কানে বলতেছে, আমেনা কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না সইতে পারতেছি না। আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে আনতো। ওই খেলনা হয়তো কাঠের হইতো, ওই খেলনা হয়তো মাটির হইতো, ওই খেলনা হয়তো লোহার হইতো, ওই খেলনা হয়তো প্লাস্টিকের হইতো। আমেনা কাঁদিস না, বাচ্চা তোর, বন্ধু আমার, ডুবতে দেশ কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় গেছে। চলেন আরেকটা শোনায় দেই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে, তখন আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল। সব ছুটে আসছে, আমেনা এইবার কাঁদিস কেন? ওইবার তো খেলনার জন্য কাঁদতেছিলি, এইবার কাঁদিস কেন? তো আমেনা বলতেছিল আব্দুল্লাহ নাই। বলে কি অর্থ কি আব্দুল্লাহ নাই? তো বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, এইখানে ঘুরায়, ওইখানে ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে? কে আগে হাঁটানো আরো বেশি শিখাবে? কে এদিক নিয়ে যাবে, কে ওদিক নিয়ে যাবে? আল্লাহ কানে কানে বলতেছেন, আমেনা কাঁদিস না,
তোর চোখের কান্না আমি সইতে পারি না। সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। কাঁদিস না আব্দুল্লাহ, নাই তো কি হয়েছে, আসতে দে ঘোরার সময়। যখন ঘোরার সময় আসবে তো আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়ায় ঘুরাবে, মক্কায় ঘুরাবে, ওকাজে নিয়ে যাবে, মাজান্নায় নিয়ে যাবে, দুটা মেলায় নিয়ে যাবে। একটার নাম ওকাজ, একটার নাম মাজান্না। হয়তো নানার বাড়ি মদিনায় নিয়ে যাবে, ফুফুর বাড়ি নিয়ে যাবে, খালার বাড়ি মামুর বাড়ি নিয়ে যাবে, এদিক নিবে ওদিক নিবে। আর কোথায় নিবে আব্দুল্লাহ? আসতে দে ঘুরার দিন আমেনা, কাঁদিস না, আমি রব স্বয়ং চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি রব চলে আসবো। বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব দেখাবো। তারপরে আমার পাশে বসে আমাকে দেখায় তোর করে পাঠায় দেব। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কখনো আমাদের জন্য চোখের পানি থামে নাই, মৃত্যু লগ্ন থামতেছেন না। জিবরিল জিজ্ঞাসা করতেছে তাপ কি আল-আন, এখনো কাঁদেন? বলে কেন? বলে এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, এখনো চোখে পানি। বলছে এক প্রশ্ন এখনো বাকি জিবরিল। বলছে সেটা কি? বলে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? হায় হায় মাওতাইলের মানুষ, মৃত্যু লগ্নে যার চোখে পানি আমাদের জন্য। ও যুবক তোর জন্য চোখে পানি ছিল, ও মা বোন তোমাদের জন্য চোখে পানি ছিল, ও বাংলার জাতি তোমাদের জন্য চোখে পানি ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিতেছে, আরেকটু আগে বলি, যখন কবর থেকে উঠানো হবে, জিবরিল পর মারবে আর বলবে তুমি হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ওহুয়া ইয়াকুন ওয়ায়াবকি ওয়ায়াকুন, উঠবে কিন্তু চোখে পানি নিয়ে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল আমার উম্মত কেন রিসেপশনে আসে নাই, আমার উম্মত কেন স্বাগত জানাইতে আসে নাই, তুমি একা আসছো কেন, আমার উম্মত কি পৌঁছেরাতের পারে চলে গেছে, আমার উম্মত কোথায়? তো জিবরিল সান্ত্বনা দিবে, আপনি শান্ত হন, আপনার উম্মত এখনো ওঠে নাই, পৌঁছেরাতের পারে যাবে তো যাবে কি করে, আর রিসেপশনে আসবেই তো আসবে কি করে, এখন পর্যন্ত তো উম্মত ওঠেই নাই। মা জিবরিল কসম খায়া বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। যে নবী চোখের পানি নিয়ে কবর থেকে উঠবে, মাকামে মাহমুদে যাবে, চেয়ার রাখা থাকবে আল্লাহর ডান দিকে, আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রাখা দাঁড়ায়া থাকবে, বলবে বসেন না কেন, বলবে আমি বসবো না। আমাকে বসায় কি করতে চান, আমাকে বসায় কি ফাঁকি দিতে চান? বলছে সেটা আবার কিসের ফাঁকি? বলে আমি বসে থাকবো আর আমার উম্মত চলে যাবে। না না না, আমি বসবো না, আমি বসলে তিন জায়গায় উম্মতের জন্য ছুটবে তো ছুটবে কে, হাউজে কাউসারে ভাগবে তো ভাগবে কে, মিজানের পাল্লায় দৌড়াবে তো দৌড়াবে কে, পলসেরাতে আটকানো উম্মতকে দুরুদের গাঠি দিয়া পার করাবে তো করাবে কে। পায়ে হাত রেখা বলি আসেন, আজকের থেকে ভাবেন, ভাবেন, আজকের থেকে ভাবেন যে আমি নবীর গোলাম হওয়া ছাড়া মরতে চাই না। রাজি? ওয়াদা? ওয়াদা বিলকুল? হ্যাঁ রাখেন। এটারও সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। আল্লাহ রাসূল দুনিয়াতে আসতে দেরি, উনাকে চাদরের উপরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না, উনি সেজদা করেন না। আম্মা জান বলেন চাদরে শেফা বলে, দাই বলে, চাদরে রাখতে দেরি, ডান্ডিক হয়ে উঠা সেজদায় যাইতে দেরি করে নেয়, লম্বা সেজদা। আম্মা জান বলছে বেটা তুই যে সেজদায় কি বলছিস আমি বলতে পারবো না, কিন্তু এত লম্বা সেজদা। আল্লাহ রাসূল সেজদা দেয় না, আমাদেরকে মেসেজ দিচ্ছেন, মেসেজ। উম্মত যদি গোলাম হইতে চাও, আমার গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো সেজদা, নামাজ। এই জন্য যেদিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা দুনিয়ার যেটা ছিল ওটা ছিল আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। এই জন্য উলামাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করো। মাওতাইলের 50 জন ইমামকে আল্লাহ 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 শান অনুযায়ী দান করো।
ওনারা আপনাদেরকে এরকম একটা জিনিস উপহার দিলেন আজকে, আল্লাহ এটা ভরপুর কবুল করুক। এই জন্য আপনাদের কাছে গোলামীর সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। কেননা চেহারা দেখাইতে হবে, যেন এমন না হয় আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে চলে না যায়। এই কথা কিয়ামতের দিন চিৎকার দিয়া না বলে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি তোমার কাছ থেকে কালাম নিয়ে দিছিলাম, আমি তো কথা একবার এসে বলছি, ওদের জন্য সুযোগ করে দিছিলাম কোরআন পড়তে দেরি, তোমার সাথে কথোপকথন হইতে দেরি হতো না, আমি কালাম নিয়ে দিছি। এরা কালামকে সামনে রাখে নাই। কিয়ামতের দিন যেন এই কথা না বলে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে চলে যায়, কেননা ওই দিনের বাদশাহী ওনার হাতে, লিওয়াউল হামদি বিয়াদি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন আমার হাতে থাকবে। আল্লাহ অপেক্ষায় থাকবে যতক্ষণ পর্যন্ত বন্ধু সিজদায় না পড়বে, সারা দুনিয়া সবার কাছে ঘুরতে থাকবে। এরকম কোন নবী নাই, রাসূল নাই যার কাছে না যাবে। আল্লাহ অপেক্ষায় থাকবে আমার বন্ধু কখন যাবে আর আমি কখন নামবো। যখন সিজদায় পড়বে তখনই আল্লাহ বলবে, ইরফা রাসাক সালতুকা শাফি তুসাফা, উঠান মাথা, আমি তো অপেক্ষায় ছিলাম আপনার জন্য, আপনি চাইতে দেরি, আমি নামতে দেরি হবে না। ও বারাসু আরশার রহমান, ওই দিন আল্লাহর আরশ নেমে আসবে। ওই নবীর গোলামিও নামাজের ভিতরে, ওই নবীর আদর্শ শিখেন। শুধু চিৎকার দিয়েন না, লাইফ স্টাইল চেঞ্জ করলে, উন্নতি করলে, উন্নত হইলে, আপডেট হইলে, লাইফ স্টাইল চেঞ্জ হলে আমরা সুখী হয়ে যাব। কাউকে বুঝাইল, আমাকে বুঝায় না। আমি চষা ব্যক্তি, আমার ওয়াজের দরকার হয় না। যদি পেন ড্রাইভের মতো বাইর করা যেত এখান থেকে, শুধু প্রজেক্টটা লাগায় ছেড়া দিতাম, আপনারা দেখতেন আর কাঁদতে থাকতেন। আমার এখানে হাজারো হাসি আছে, হাজারো কান্না আছে। আমি দুনিয়ার চলসা বেড়াই, দুনিয়ার কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোন মহাদেশ নাই যে মহাদেশে আমি না গেছি। এমনও দিন ঘটে যে সকালের নাস্তা এক মহাদেশে হয়, দুপুরেরটা আরেক মহাদেশে হয়, রাত্রেরটা আরেক মহাদেশে হয়। আল্লাহ আমাকে একাধিকবার এরকম খাওয়াইছে। সকালে এশিয়ায় নাস্তা করছি, দুপুরে ইউরোপে খাইছি, রাত্রে যে আমেরিকায় খাইছি। এরকম আল্লাহ খাওয়া, এটা আমাকে বুঝায় না। আসেন, নবীর ক্যারিয়ারকে ক্যারিয়ার বানান, আদর্শকে আদর্শ বানান, লাইফকে লাইফ বানান। সুখ আসবে, সুখ, শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। কোথাও শান্তি হবে না। তালাশ করতে করতে হতে পারে হাজারো মানুষের মতো এমনও হইতে পারি আমি, এমনও আমার জীবন হইতে পারে যে আমার টাকার রশি আমি নিজের হাতে গলায় লাগাবো, আমার টাকার কিনা পান খায় আমি নিজেই ঝুলে যাব, এমনও হইতে পারে। হাজারো কাহিনী আছে। এই জন্য হবেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো নামাজ, নবীর আদর্শ শিখবেন তো। আমি যুবকদের পায়ে হাত রেখে বলি, তোমাদের মেধা, তোমাদের যোগ্যতা, তোমাদের প্রতিভা, তোমাদের সবকিছু, আসো আসো আসো, নবীর গোলামির পিছনে খরচ করো। তুমি সারা রাত্র নেটে ঘুরো না, বরং সারা রাত্র নবীর ক্যারিয়ার তালাশ করো, আর ওগুলা মানুষের ভিতরে ছড়ানোর চেষ্টা করো। কেননা কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরাতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কথা না, গুই সব বলতেছে ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও তো জাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।